নমস্কার। 2024 অগাস্ট 2024 সালের অগাস্ট মাস মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের রাশিফল অর্থাৎ গোচর ফল। অগাস্ট মাসে সমস্ত গ্রহদের, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে সমস্ত গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট, সঞ্চার, গোচর ইত্যাদি হচ্ছে এবং তার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন বা তারা কিভাবে প্রভাবিত হবেন। মেষ রাশি মেষ লগ্ন সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস। এই রাশিফল অর্থাৎ গোচর ফল, এই গোচর ফল এমনই একটি বিষয়, আমার মনে হয় না আজ অবধি আমি এমন কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষকে দেখলাম না যে তিনি এই রাশিফল নিয়ে কোনো রকম কোনো সাজেশন দিচ্ছেন না। আসলে এই রাশিভিত্তিক ফলাফল এতটাই গুরুত্বপূর্ণ এবং মানুষের কাছে এতটাই কাঙ্ক্ষিত যে যিনি যে পরিভাষাতেই বলুন না কেন, গোচর ফল অর্থাৎ গোচরে গ্রহদের কি অবস্থান রয়েছে কারেন্ট প্রগ্রেশনে এবং সেখান থেকে প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম কি তৈরি হচ্ছে, এই হচ্ছে আসলে রাশিফল। তো রাশিফল সম্পর্কে সমস্ত মানুষ যারা জ্যোতিষের প্রতি আগ্রহ রাখেন তারা প্রত্যেকেই কিন্তু আগ্রহী। এই অগাস্ট মাসে গ্রহদের যে সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, প্রথমে সেটা সম্পর্কে বলবো এবং তারপরে বলবো কি ধরনের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল 26 অগাস্ট পর্যন্ত তো আপনাদের সেকেন্ড হাউসে থাকছে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে, কিন্তু 26শে অগাস্ট মঙ্গল চলে আসছে আপনাদের থার্ড হাউসে, উপচয় স্থানে, যেটা হেলথের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে। এবং তারপর যে দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে তৈরি হচ্ছে তা হচ্ছে 5th অগাস্ট পঞ্চমে বুধ বক্রগতিতে যাচ্ছে এবং 5th অগাস্ট পঞ্চমে বুধ বক্রগতিতে গিয়ে 22nd অগাস্ট বক্রগতির বুধ পুনরায় তাদের 4th হাউসে সঞ্চার করবে এবং সেখানে 28 অগাস্ট বুধ মার্গী গতিতে ফিরবে এবং পরের মাসে অর্থাৎ4th সেপ্টেম্বর বুধ পুনরায় সিংহ রাশিতে সঞ্চার করবে। 16ই অগাস্ট রবি চলে আসছে তাদের পঞ্চমপতি হয়ে পঞ্চমে, অত্যন্ত পাওয়ারফুল থাকছে রবি। এবং শুক্র কিন্তু 31 জুলাই তাদের পঞ্চমে সঞ্চার করছে এবং করার পর শুক্র তাদের পঞ্চমেই থাকবে 24th অগাস্ট পর্যন্ত এবং 24th অগাস্ট শুক্র চলে আসবে তাদের ষষ্ঠে এবং এখানে শুক্র কিন্তু নিচ রাশিগত হবে। কন্যা রাশির শুক্র, ষষ্ঠের শুক্র মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে কিছু কিন্তু সামান্য অসুবিধে তৈরি করে দেবে। এবং বৃহস্পতি তো তাদের সেকেন্ড হাউসে থাকছে পুরো মাস, কিন্তু 20th অগাস্ট 20শে অগাস্ট বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন, বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে এবং যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল, বিশেষ শুভ। আর রাহু তাদের দ্বাদশে থাকছে পুরো মাস আর কেতু তাদের ষষ্ঠে থাকছে পুরো মাস এবং এখানে কিন্তু শুক্র সঞ্চার করবে 24th অগাস্ট। সে তো নিচ রাশিগত হচ্ছেই এবং রাহু কেতুর নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে যাবে। আর 11th হাউসে একাদশের অধিপতি শনি বক্র গতিতে পুরো মাসটাই থাকছে। এই হচ্ছে গ্রহাবস্থান এবং এই গ্রহাবস্থানের ভিত্তিতে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা
বিভিন্নভাবে শুভ এবং অশুভ কম বেশি বিভিন্ন ফলাফল পাবেন। প্রথমেই বলবো শেষ সপ্তাহটি এ মাসের কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে শেষ সপ্তাহ থেকে, লাস্ট উইক থেকে। আদারওয়াইজ কিন্তু হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, কিছুটা সেলফ প্রজেকশন, এই সমস্ত কারণে তাদের খানিকটা আত্ম অহমিকা, এই সমস্ত কারণে তাদের মধ্যে একটা মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু তৈরি হবে। এবং শেষ সপ্তাহটিতে গিয়ে দেখা যাবে কিছু স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যা তাদের তৈরি হচ্ছে। তবে যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন যাদের রয়েছে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ইনকামের ক্ষেত্রে শুভ, আয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে শুভ, বিভিন্নভাবে শুভ, স্লো বাট স্টেডি, কোথাও কোথাও অবাঞ্ছিত বলবো না, অপ্রত্যাশিত আয় তো সবসময়ই বাঞ্ছিত, সুতরাং অপ্রত্যাশিত আয়ের ক্ষেত্রেও কিন্তু থাকছে। আকস্মিকভাবে কোনো গেইন, লাভ, প্রফিট, বেনিফিট তারা পেতেই পারেন। ব্যয়ভাব অত্যন্ত প্রবল, বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র প্রবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্লেজার ট্রিপ, ঘোরাফেরা, কোথাও কোথাও ভুল বিনিয়োগও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। অনেক সময় বহু মানুষ নিজেকে ইমোশনালি, মেন্টালি কিছুটা ব্যালেন্স করার জন্য বিভিন্নভাবে অর্থ ব্যয় করে থাকেন। সুতরাং এই ব্যয়ের ক্ষেত্র কিন্তু বেশ প্রবল থাকছে। যদিও সেকেন্ড হাউসে জুপিটার থাকছেই, ব্যয়ভাব প্রবল হলেও কোনো অর্থ হানি বা অর্থ ক্ষয়ের যোগ থাকছে না। অর্থহানি বা অর্থ ক্ষয়ের যোগ কিন্তু বিশেষভাবে কিছু থাকছে না। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা গাইড বা মেন্টরের কাছে রয়েছেন বিভিন্ন রকমের রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য, যারা পিএইচডি করছেন তাদের জন্য বিশেষ শুভ। বিভিন্নভাবে শুভ ফল পাবেন, সাপোর্ট, সহযোগিতা পাবেন। আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স অত্যন্ত প্রখর থাকবে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে বিশেষ করে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য তৃতীয় চতুর্থ সপ্তাহ, থার্ড উইক এবং ফোর্থ উইক বা লাস্ট উইক অত্যন্ত শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ বেশ শুভ, কিন্তু শেষ সপ্তাহটি অতটা কিন্তু শুভ থাকছে না। চতুর্থ সপ্তাহ বা লাস্ট উইক আপনাদের ফেভারে থাকছে না রিলেশনশিপের ক্ষেত্রে, কিন্তু প্রথম 3টি সপ্তাহে এক্সিস্টিং সম্পর্ক শুভ, নতুন প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো শেষ সপ্তাহ থেকে স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতবিরোধ, মত পার্থক্য বা কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ থাকছে। স্বামী বা স্ত্রীর দূর যাত্রার সম্ভাবনাও থাকছে, বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে, ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। বহু জাতক জাতিকা রয়েছেন যাদের এই অগাস্ট মাসে একটা বিদেশ যাত্রার যোগ বিশেষ করে লাস্ট উইকে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আমরা বিভিন্ন প্রফেশনে পেয়ে থাকি, তাদের নানা রকমের কেরিয়ার থাকে। তার মধ্যে প্রথমেই বলবো যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু প্রথম 3টি সপ্তাহ, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। লাস্ট উইক তুলনামূলক অতটা শুভ থাকছে না। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের বুদ্ধি বিচক্ষণতা আপনাদের ফেভারে থাকবে এবং আপনাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে, আপনাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনারা বিশেষ শুভ ফল পাবেন এ মাসে। তবে 22 অগাস্টের পর সমস্ত ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স,
ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউটে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। অর্থাগমের ক্ষেত্রেও শুভ। যারা বিনিয়োগের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ, কিন্তু শেষ সপ্তাহে কিছু বিড়ম্বনা এবং বিব্রত হওয়ার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, পুরো মাসটাই আপনাদের জন্য শুভ, কিন্তু হেলথের প্রতি যত্নশীল হতে হবে। যারা কোনো রকম ভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 3টি সপ্তাহ ফেভারেবল, শুভ, প্রত্যেকটা সিদ্ধান্তও আপনাদের ফেভারে থাকছে, কিন্তু 24 অগস্টের পর থেকে সতর্ক থাকতে হবে। কিছু ভুল সংযোগ, ভুল কানেকশন, ভুল বিনিয়োগ আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। বিপরীত লিঙ্গের মানুষদের থেকে সতর্ক থাকতে হবে 24 অগস্ট থেকে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের ভুল সাজেশন আপনাকে বিপন্ন করতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, 3rd উইক এবং 4th উইক আপনাদের জন্য বিশেষভাবে শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি, নেটওয়ার্কিং এর ব্যবসা, এই ধরনের কাজকর্ম করে থাকেন, তাদের জন্য বলবো এই মাসের 5th অগস্ট থেকে 22nd অগস্ট লক্ষণীয়ভাবে শুভ। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য লাস্ট উইক কিন্তু শুভ নয়। এ মাসের শেষ সপ্তাহটি আপনাদের এগেনস্টে থাকবে, বিভিন্নভাবে বিড়ম্বিত হবেন লাস্ট উইকে। প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা পিতামাতা, পেরেন্টস, সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ হতে চলেছে 3rd উইক এবং 4th উইকে। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। একটা কথা মনে রাখতে হবে, 16 অগস্ট থেকে রবি স্বক্ষেত্রে এবং শনিও স্বক্ষেত্রে পরস্পরের সমসপ্তমে থাকছে। সুতরাং এর মানেই যে শনি রবি বিশেষ শত্রু এবং আপনারা অশুভ ফল পাবেন, একেবারেই নয়। শনি তার স্বক্ষেত্রে শুভ ফল দেবে, রবিও তার স্বক্ষেত্রে শুভ ফল দেবে। পঞ্চম স্থান অত্যন্ত অ্যাক্টিভেটেড থাকবে। আপনাদের প্রারব্ধের শুভ ফল আপনারা পাবেন। আপনাদের ইন্টেলিজেন্স, মেধা, বুদ্ধি, ট্যালেন্ট, মেরিট বিভিন্নভাবে কার্যকরী হবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, প্রথম 2টি সপ্তাহ আপনাদের এগেনস্টে। প্রথম 2টি সপ্তাহে বিশেষ শুভ ফল পাবেন না। মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক ক্ষেত্রে গোলযোগ প্রথম 2টি সপ্তাহে বিশেষভাবে থাকছে। শেষ 2টি সপ্তাহ অনেক বেশি শুভ। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগস্ট মাসের 16 অগস্টের পর থেকে আপনারা সমস্ত ক্ষেত্রে প্রাণ শক্তি পাবেন, আত্মবিশ্বাস পাবেন এবং সমস্ত ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রও আপনাদের জন্য তৈরি হচ্ছে। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র তো তৈরি হচ্ছেই। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে এ মাসে, আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে। তার মধ্যে প্রথমেই বলবো গোলাপি রং, পিঙ্ক, ঝকঝকে সাদা রং বা সাদা, আর হলুদ রং, ইয়েলো রঙের যে কোনো শেড। যারা আইনি সমস্যায় রয়েছে, লিটিগেশন সংক্রান্ত সমস্যায় রয়েছেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইকে কিছু ভুল ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিন্তু হতে পারে। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাসে। তার মধ্যে 3 তারিখ, 5 তারিখ, 20 তারিখ, 12 তারিখ, 16 তারিখ,
23 তারিখ, 21 তারিখ, 28 তারিখ এবং অতি অবশ্যই 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এবং এই মাসের শেষ দুটি সপ্তাহ বিভিন্নভাবে আপনাদের অ্যাচিভার হিসেবে কিন্তু নির্দেশ করছে। একটা কথা মনে রাখতে হবে, যারা কাজ করেন এবং যারা প্রতি মুহূর্তে নিজেকে নিজের একটা ডেভেলপমেন্টের কথা ভাবেন, নিজেকে ডেভেলপ করতে চান, তারাই কিন্তু মূলত শুভ ফল পেয়ে থাকেন। যারা নিজেদের সুপিরিয়র মনে করেন এবং কোনোভাবেই নিজেদের ডেভেলপ করতে চান না, সেখানে কিন্তু সংঘর্ষ বৃদ্ধি পায়, সেখানে সাফল্যের ক্ষেত্রে জাতক জাতিকা পৌঁছতে পারেন না। নমস্কার।